আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ বাই জান্নাত। কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আমি আজকে একটা কেক বানিয়ে আপনাদের দেখাবো। সেটা হলো তাল দিয়ে বিবিখানা পিঠা। তো এখানে যা যা লাগবে, একটা তালকে আমি এটা থেকে রস বের করে নিয়েছি, প্রায় 1 বাটি হয়েছে। আর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলের ভিতরে লবণ দিয়েছি আমি স্বাদ মতো, দিয়ে একটা হ্যান্ড হুইল দিয়ে ভালো করে নাড়তে হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে 2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, দিয়ে এগুলাকে ভালো করে নাড়তে হবে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে 2 কাপ তালের রস। আপনারা চাইলে এখানে দুধ অথবা পানিও ইউজ করতে পারেন। তো আমি এটা পুরোটাই তাল দিয়ে বানাবো। আবার আপনারা চাইলে এখানে তেল, ঘি অথবা বাটারও দিতে পারেন। আমি দিব না, দিলে আসল যে তালের ফ্লেভারটা ওটা চলে যাবে। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ ময়দা। ময়দা দিলে কি হয়, কেকটা অনেক সফট হবে। আর দিব 4 কাপ আমি এখানে শুকনো চাউলের গুঁড়ি, আতপ চালের যে গুঁড়িটা আছে ওইটা। এখন আমি হ্যান্ড হুইলটা সরিয়ে ফেলছি। এখন আমি হাত দিয়ে এগুলাকে ভালো করে মেখে নিব। আমার এখানে টোটাল তাল লেগেছে 3 কাপ। এটাকে একদম ভালো করে মিশাতে হবে। হাত দিয়ে মিশানোর পর আমি আর এখানে একটা কেকের মোল নিয়েছি, ওখানে আমি একটা লেখালেখির কাগজ দিয়েছি, দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়ে উপর দিয়ে এখন ব্যাটারগুলো ঢেলে দিচ্ছি। আর একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি, পানিতে একটা স্ট্যান্ড দিয়েছি, যেহেতু এটা বাপে হবে, বাপা কেক। আর উপরে দিয়ে আমি একটু ছড়িয়ে দিয়েছি কোকোনাট পাউডার। এটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে বাসায় যে নারকেল থাকে এটাও কুড়িয়ে দিতে পারেন। তো এখন আমি কেকের মোলটা বসিয়ে দিব। এটা অনেক গরম আছে, একদম সাবধানে দিবেন। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 45 থেকে 50 মিনিটের জন্য এটাকে বেক করতে হবে। তো আমার এটা হয়ে গিয়েছে। এটা যেহেতু এখানে চাউলের গুঁড়ি অনেক বেশি, তো সেজন্য আমি কোনো তেল ইউজ করি নাই। এটা এমনি অনেক মানে যে খেতে অনেক ভাল লাগে। তো এটা একদম মানে কি বলবো, এটা এমন একটা কেক, এটা একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে। এখন যেহেতু তালের সিজন, তো দেখুন মাশাআল্লাহ আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। এগুলা শুধু ময়দা দিয়ে বানালে একটু আঠালো আঠালো লাগে, চাউলের গুঁড়ি দিয়ে বানালে অনেক টেস্টি হয়। তো আমার কেকটা হয়ে গিয়েছে, একটু পেটে গিয়েছিল। দেখুন কি সুন্দর নাইস একটা কালার এসেছে।
এটা আমি অনেকবার বানিয়ে খেয়েছি। আপনারা এই দুইটা মিশ্রণ দিয়ে ময়দা এবং চালের গুঁড়ো দিয়ে এটা বাসায় ট্রাই করবেন, অনেক মজা হয়। তো সবাই আমার চ্যানেলে একটা লাইক দিবেন, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড সার্কেলের সাথে এটা শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।